নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। সড়ক দুর্ঘটনায় আহত তৃণমূল নেতৃত্বদের দেখতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপুকুরের বিধায়ক গোলাম রাব্বানী সংবাদ মাধ্যমে বক্তব্য করেন। একজন জজের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে। আমরা মনে করি সমস্ত জজ একরকম নয়, কিন্তু কয়েকজন দুর্নীতি করেছে তা বলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাবে, এটা খুব দুঃখজনক ব্যাপার। শুভেন্দু অধিকারী ও সিপিআইএমের নেতৃত্বরা মনে করেছেন তাদের লাভ হবে, কিন্তু কারো কোনো কিছু করে নিয়ে লাভবান হওয়া যায় না। आज ही हुआ है तो थोड़ा बर्दाश्त करो बाबू। জিজ্ঞাসা করা উচিত, এক জাজের বাড়িতে 15 কোটি টাকা না 20 কোটি টাকা পাওয়া গেছে। সব জাজ কি খারাপ? একটা ছেলে যদি খারাপ হয়ে থাকে বা কোনো ওর দুর্নীতি ধরা গেছে, তো কমপক্ষে 25,000 26,000 ছেলেকে বাতিল করা উচিত হয়নি। আমরা শ্রদ্ধা করছি, আমরা শ্রদ্ধা রেখেছি সুপ্রিম কোর্ট হাইকোর্টের পর, আর এটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড এটা করা টোটালি উচিত হয়নি। এইটা চেয়েছে কে? শুভেন্দু অধিকারী, লিডার অপোজিশন এলওপি, এটা চেয়েছে সিপিএম, এটা চেয়েছে কংগ্রেস। এরা মিলে মনে করছে যে 25-26,000 ছেলের যদি আমরা চাকরি বাতিল করে দিতে পারি আমরা ক্ষমতায় চলে আসবো। ক্ষমতায় আসতে গেলে কাউকে দিয়ে ক্ষমতায় আসতে হয়, কারো কাছ থেকে ছিঁড়ে ক্ষমতায় আসা যায় না। এটাই শুভেন্দু অধিকারী সাহেবকে আমার রিকোয়েস্ট যে উনি টাকা নিয়ে ডাইরেক্টলি ধরা গেছিল, ওর নামে এফআইআর তো ছিল, ইডি সিবিআইতে এসেছিল, ওকে পুলিশ কেন অ্যারেস্ট করছে না? সিবিআই কেন অ্যারেস্ট করছে না? ইডি কেন অ্যারেস্ট করছে? ওকে তো আগে অ্যারেস্ট করা দরকার। আর এই 26,000 ছেলের চাকরি বাতিল করে যদি মনে করে কি না আমরা অনেক বড় হয়ে গেছি, এটা অভিশাপ লাগবে ওদের। ঠিক স্যার।